বিক্ষোভে অবরুদ্ধ এই মুহূর্তে ইএম বাইপাস, নিষেধ উপেক্ষা করেই সেখানে জমায়েত করেন বহু সমর্থক ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের, এবং সেই জমায়েত বিক্ষোভ এই মুহূর্তে অবরুদ্ধ ইএম বাইপাস। শুরুতে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকরা থাকলেও পরে মোহামেডান সমর্থকরাও যোগ দেন এই বিক্ষোভে, এবং পুলিশ এই সল্টলেক স্টেডিয়াম চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে, অর্থাৎ 163 ধারা জারি থাকায় এখানে কোনো রকম জমায়েত করা যাবে না, জমায়েত নিষিদ্ধ। পুলিশ জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠি নিয়ে তাড়া করে। প্রথমে ঘোষণা করা হয় যাতে এই ধরনের জমায়েত না করেন এই সমর্থকরা, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় পুলিশ লাঠি নিয়ে তাড়া করে, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তা রয়েছেন এই মুহূর্তে কল্যাণ চৌবে, তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে। সান্নিক আমাদের প্রতিনিধি রয়েছে। সান্নিক, এখন ঠিক কি পরিস্থিতি? যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে নেই, কেননা বিশাল মব এখানে রয়েছে এবং দু দলের সমর্থক, এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল মোহনবাগান বললেও হয়তো ভুল বলা হবে, অন্যান্য দলের সমর্থকরা কলকাতা ময়দানের তারাও কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, একেবারে কাদাপাড়া ক্রসিং এইভাবে কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে। দু দলের সমর্থকরা তারা একসাথে এক সুরে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিচ্ছেন, এবং তারা কিন্তু এইভাবেই একটানা তারা স্লোগানিং করে যাচ্ছেন, বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছ সেই ছবি, কারোর হাতে সবুজ মেরুন পতাকা, কারোর হাতে লাল হলুদ পতাকা, যেগুলো আমরা ময়দানের স্বভাবতই যে প্রতিদ্বন্দ্বিতার ছবি দেখি, আজকে একসাথে দুই দলের সমর্থকরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, একেবারে রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই মুহূর্তে পুলিশকে কার্যত হিমশিম খেতে হচ্ছে এই অবরোধকারীদের সরাতে। এখনো পর্যন্ত পুলিশের তরফে প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করা হলেও সেইভাবে লাঠি চালানো বা অন্য কোনোভাবে কাঁদানে গ্যাস বা কোনো কিছুই কিন্তু সেইভাবে প্রয়োগ করা হয়নি। পুলিশের তরফেও চেষ্টা চালানো হচ্ছে যারা অবরোধকারীরা রয়েছেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে এখান থেকে ফেরানোর, কেননা 163 ধারা জারি রয়েছে তাদের মতে। এই মুহূর্তে যাতে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটান সেই অনুরোধ পুলিশের তরফে উচ্চপদস্থ আধিকারিকরা যারা এসেছেন তারা প্রত্যেকেই করছেন অবরোধকারীদের। তারা চেষ্টা করছেন অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু কোনোভাবেই কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণের মধ্যে নেই। বিশাল একদিকে যেমন পুলিশ বাহিনীও রয়েছে, পাশাপাশি বিশাল জনতা রাস্তার দুধারে, যেমন একদিকে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন, তার পাশাপাশি দু দলের সমর্থকরা তারাও প্রতিবাদ জানাচ্ছেন একেবারে কাদাপাড়া ক্রসিং এ দাঁড়িয়ে। আশেপাশের বিভিন্ন এলাকা এই মুহূর্তে কর্ডন করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও যারা আগেই চলে এসেছিলেন তাদের ভিড়েই কিন্তু এই মুহূর্তে কাদাপাড়া ক্রসিং কার্যত অবরুদ্ধ, কেননা সল্টলেকের দিক থেকে কিংবা ফুলবাগানের দিক থেকে কিংবা চিংড়িয়াটার দিক থেকে চারদিক থেকে কিন্তু রাস্তা ঘিরে দেওয়া হয়েছিল বেশ কিছুক্ষণ আগে থেকেই, যাতে কোনোভাবেই সমর্থকরা তাদের 163 ধারা উপেক্ষা করে তারা যাতে না আসতে পারেন, স্টেডিয়ামের সামনে না জমায়েত করতে পারেন। পুলিশের তরফে চেষ্টা করা হয়েছিল, তা সত্ত্বেও বিপুল সমর্থক, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, বিপুল পরিমাণে সমর্থক তারা এই মুহূর্তে ভিড় করেছেন। তারা একেবারে কাদাপাড়া ক্রসিং, সেই ক্রসিং এ তারা এই মুহূর্তে রয়েছেন। প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন, আরো এক প্রতিনিধি রয়েছেন ইরন। ইরন, তুমি যেখানে রয়েছে সেই অঞ্চলের ছবিটা একটু যদি তুলে ধরো। আমি বেঙ্গল কেমিক্যাল মোড়ে দাঁড়িয়ে রয়েছি। বেঙ্গল কেমিক্যাল মোড়ে যে রাস্তা, সেখানে যদি আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাই তাহলে দেখাবো বিভিন্ন মোড়ে এবং রাস্তার মধ্যখানে পুলিশের জমায়েত রয়েছে। যারা সমর্থক এসেছিলেন বিক্ষোভ দেখাতে তারা এই মুহূর্তে নেই, তাদেরকে অনেককেই ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে এবং তারা এখান থেকে অনেকটা দূরে চলে গেছেন, এই অঞ্চলে নেই। তবে বেশ কিছু আমজনতা তারা দাঁড়িয়ে পড়েছেন, পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে যেন সরে যান তারা। এবং অন্য একটা জিনিস, রাস্তা বাইপাসের রাস্তা কিন্তু এখনো বন্ধ করা রয়েছে। বাইপাসের যে দুটো দিকের রাস্তা, সেই দুটো রাস্তাই কিন্তু বন্ধ করা রয়েছে, অর্থাৎ উল্টোডাঙ্গা থেকে সায়েন্স সিটিগামী রাস্তা এবং সায়েন্স সিটি থেকে উল্টোডাঙ্গা এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তা, সেই দুটো রাস্তাই বন্ধ। কাদাপাড়া অঞ্চলে সেখানেও থেকে শুরু করে এই বেঙ্গল কেমিক্যাল মোড় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু রাস্তা বন্ধ করা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে, তবে যারা অনেকে দাঁড়িয়ে পড়েছেন আমজনতা তাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন সরে যাওয়া হয় বা সরিয়ে নেওয়া হয়, সেই ছবিটাও আমরা দেখছি। এবং এখানে কিন্তু অনেক
মানুষ দাঁড়িয়ে পড়েছেন। হয় তারা প্রতিবাদে অনেকে এসেছিলেন, আবার এরকম আছেন যারা পথ চলতি মানুষ, যাতে এই জায়গার ল অ্যান্ড অর্ডার মেনটেন করা হচ্ছে এবং সেই কারণে যাতে পরিস্থিতি ঠিক তাড়াতাড়ি দ্রুত যাতে যান চলাচল সম্ভব করা যায়, সেই কারণেই পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণে এসছে। 8 ঘন্টার সময় বেশি অতিক্রান্ত, তবে রাস্তা এখনো চালু না করা গেলেও পরিস্থিতি যে উত্তপ্ত হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের ডার্বি বাতিল ঘিরে যে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারপরের যে ছবি, সেই ছবি আমরা ইতিমধ্যেই নিউজ 18 বাংলা পর্যায়ে দেখেছি। সেই পরিস্থিতি থেকে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে পুলিশের যে ফোর্স তারা এখনো মোতায়েন রয়েছে, তারা বিষয়টির উপর নজর রাখছেন। কারণ মুভমেন্টে যদি অন্য সময় কেউ আসেন বা না আসেন, পুরো বিষয়টা সেটা দেখার জন্য পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে। কাদাপাড়া অঞ্চলে মোতায়েন রয়েছে, স্টেডিয়ামের ভিআইপি গেট সেখানে মোতায়েন রয়েছে, গেট নাম্বার 3 সেখানে মোতায়েন রয়েছে এবং বেঙ্গল কেমিক্যাল যেখানে যে ভিড়টা যে মবটা এসেছিল তাকে ছত্রভঙ্গ করার জন্য বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত তারা এসে দাঁড়িয়েছেন এবং প্রথম থেকেই বলা হয়েছিল অর্থাৎ পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণে কথা বলা যায়, যদিও বাইপাসের দুদিকের রাস্তাই এখনো বন্ধ রয়েছে, যান চলাচল শুরু করেনি। সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি। সান্নিক, তুমি কি দেখছো পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে? দেখো, আমি রয়েছি কাদাপাড়া ক্রসিং এ, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তারা এখনো পর্যন্ত ভিড় করে রয়েছেন। পুলিশের তরফে চেষ্টা করা হচ্ছে একদিক থেকে যারা উন্মত্ত জনতা রয়েছেন তাদেরকে একদিক থেকে অন্যদিকে সরানোর, কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি তারা রাজ্যের সাধারণ নাগরিক হয়ে এসেছি, যেখানেই যাচ্ছি সেখানেই পলিটিক্যাল কালার দিয়ে দিচ্ছে। টেকনিশিয়ানরা গেলে বলছে তৃণমূল, এদিকে গেলে এসএফআই, এদিকে গেলে বিজেপি। তাই আমি আজকে এইখানে এসেছি অ্যাজ আ ভোটাধিকার, অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। আমাদের রিকোয়েস্ট, প্লিজ জলদি আমাদের শাস্তি চাই, বিচার চাই। উই শুড বি সেফ ইন আওয়ার ওন কান্ট্রি, ইন আওয়ার ওন ল্যান্ড। উই ওয়ান্ট জাস্টিস। দলের সমর্থকরা তারা কিন্তু একইভাবেই ন্যায় বিচারের দাবি করছেন। কাদাপাড়া ক্রসিং এখনো পর্যন্ত এই রকম ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। দু দলের সমর্থকরা তারা তাদের পতাকা নিয়ে, তাদের জার্সি পরে তারা কিন্তু তাদের প্রতিবাদ ব্যক্ত করছেন। ডার্বি ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও তারা রাস্তায় নেমেছেন, তারা একসাথে এক সুরে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে কাদাপাড়া ক্রসিং একদিক থেকে যখন পুলিশ আধিকারিকরা তারা চেষ্টা করছেন বিভিন্ন দিক থেকে গিয়ে এই যে পরিমাণ মানুষ রয়েছেন তাদেরকে একদিক থেকে সরানোর, কিন্তু কোনোভাবেই কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রিত নয়। প্রচুর পরিমাণে মানুষ তারা এখনো রয়েছেন রাস্তায়, সেই ছবি দেখতে পাচ্ছ। একদিকে যেমন পুলিশ বাহিনী তারাও দাঁড়িয়ে রয়েছেন, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেভাবে পুলিশ এই মুহূর্তে আপনারা কাদাপাড়ার ছবিটা দেখছিলেন। আজ ডার্বি ম্যাচ ছিল ডুরান্ট কাপের, গতকালই সেই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়, কারণ স্টেডিয়ামের দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ম্যাচ বাতিল করা হয়। কারণ পুলিশের দাবি ছিল 63,000 দর্শককে নিরাপত্তা দেওয়ার জন্য যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী প্রয়োজন ছিল, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তা দেওয়া সম্ভব ছিল না। কিছুক্ষণ আগেই আজ বিকেলে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে সেখানে বলা হয় যে এই সল্টলেক স্টেডিয়াম চত্বরে কোনো রকম জমায়েত করা যাবে না, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়, অর্থাৎ 163 ধারা জারি করা হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই 3 প্রধানের সমর্থকরা তারা জড়ো হতে থাকেন। তাদের একটাই দাবি, দ্রুত বিচার চাই, দ্রুত শাস্তির দাবি তুলছেন তারা। এবং পুলিশ এরপরই এই জমায়েত ছত্রভঙ্গ করার চেষ্টা করে, লাঠি দিয়ে তারা করে। তারপর বিভিন্ন দিকে এই সমর্থনকারীরা তারা ছত্রভঙ্গ হয়ে যান, কিন্তু এই মুহূর্তে কাদাপাড়ায় তারা অবস্থান করছেন, তারা স্লোগান তুলছেন। যদিও মোটের উপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা যাচ্ছে, কিন্তু বাইপাসের দুদিকের রাস্তাই অবরুদ্ধ, অর্থাৎ এয়ারপোর্ট থেকে গড়িয়া, গড়িয়া থেকে এয়ারপোর্ট দুদিকের রাস্তাতেই যান চলাচল আপাতত বন্ধ।